मजबूर हो ऐ सईद आलम, मैं दूर हो मजबूर हो ऐ सईद आलम, दीदार दिखाती नहीं आवाज सुना दो, बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही, हसनत जमीउ खिसालिही। सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना, इन्नक अंतल अलीमुल हकीम। रब्बि इश्रह ली सदरी वयस्सिर ली अमरी, वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। अल्हम्दुलिल्लाह। আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করতেছি যে মালিক আমাদেরকে দয়া করে মায়া করে পবিত্রতম দিনের পবিত্র সময়ে পবিত্র হুকুম নামাজে জুমআ আদায়ের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেছেন, মসজিদে আগে আসার বসার তৌফিক দান করেছেন। মালিকের দরবারে কায়মনে বাক্যে হৃদয়ের সবটুকু আবেগ উচ্ছ্বাস অনুভূতিকে উজাড় করে দিয়ে মোহাব্বতের সাথে ভক্তি ভরে সকলেই মালিকের শুকরিয়া আদায় করি। জবান ছেড়ে দিয়ে সকলেই বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আজ 21শে ফেব্রুয়ারি, আবার শাবান মাসের 21 তারিখ। আমরা রমজানের আগে এই শুক্রবার ছাড়া মাত্র আরেকটি জুমআ পেতে যাচ্ছি। এর পরবর্তী জুমআর পরেই আমাদের মাঝে মাহে রমজান, সবচাইতে সম্মানিত, সবচাইতে মর্যাদাপূর্ণ, সবচাইতে দামি একটি মাস, সম্মানিত একটি মাসে আমরা পদার্পণ করব। আল্লাহ তাআলা রব্বুল আলামিন যেন এই রমজান মাসের মধ্যে, বরকতপূর্ণ মাসে, এই মাসটাকে সামনে যে আসতেছে এই পর্যন্ত আল্লাহ তাআলা রব্বুল আলামিন যেন আমাদের হায়াতকে বাড়িয়ে দেন। সকলেই বলেন আমিন। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের খেদমতে সূরা বাকারার 183 নম্বর আয়াত তেলাওয়াত করেছি এবং বুখারী শরীফের 1863 নম্বর হাদিস আপনাদের সামনে তুলে ধরেছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে সংক্ষিপ্ত সময়ে সংক্ষিপ্ত পরিসরে কিছু কথা বলার এরাদা রাখি। আল্লাহ তাআলা যেন আবার জবান দিয়ে কিছু উপকারী নসিহা আপনাদের কানে পৌঁছায় দেওয়ার তৌফিক দান করেন। আপনারা আমার জন্য দোয়া করেন, বলেন আমিন। যেহেতু আমাদের সামনে রমজান মাস আসতেছে, তাই আমরা আজকে রোজা, রমজান কাকে বলে, সিয়াম কাকে বলে এবং রমজান মাস কতটুকু দামি মাস, এই রমজান মাসের সামগ্রিক বিষয়ে, এই মাসটাকে নিয়ে আমরা কিছু আলোচনা করব। তো মুহতারাম হাজিরিন, ইসলামের যে ভিত্তি আছে 5টা ভিত্তি। কয়টা ভিত্তি? 5টা ভিত্তি। ইসলামের 5টা ভিত্তির মধ্যে অন্যতম একটি ভিত্তির নাম হলো সিয়াম। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যে হাদিসটি বর্ণিত হয়েছে, যে হাদিসের মধ্যে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনে খাত্তাব বলেন যে বুনিয়াল ইসলামু আলা খামস, ইসলামের ভিত্তি 5টি জিনিসের উপরে। 1 নম্বর হলো শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা এক এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী, এ কথার সাক্ষ্য দেওয়া। 2 নম্বর নামাজ কায়েম করা। 3 নম্বর জাকাত প্রদান করা। 4 নম্বর
মাহে রমাজানের রোজা আদায় করা। 5 নাম্বার হজ, যাদের উপর ফরজ হয়েছে তাদের জন্য হজ বৎসরে জীবনে একবার অন্তত হলেও ফরজ হজ আদায় করা। ইসলামের 5টি ভিত্তি, তার মধ্যে অন্যতম একটি ভিত্তির নাম হলো সিয়াম। অন্যতম একটি ভিত্তির নাম কি? সিয়াম, রোজা। সিয়াম কাকে বলে? সিয়াম হলো আরবি একটি শব্দ যার অর্থ হলো বিরত থাকা। আল কাফু আম্মা আমারাল্লাহু আনিল কাফি, যে সমস্ত কাজ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিরত থাকতে বলেছেন, ওই সকল কাজ থেকে বিরত থাকার নাম হলো রোজা। আল্লাহ তাআলা যে সকল কাজ আমাদেরকে করতে নিষেধ করেছেন ওই সকল কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখার নাম হলো রোজা। আল কাফ, বিরত থাকা। রোজার আরেকটি অর্থ হলো চুপ থাকা। বলেন তো কি থাকা? চুপ থাকা, একদম খামোশ, মুখ দিয়ে কোনো রকম কথা না বলা, অহেতুক কথা। আপনারা একটু বাহিরে কথা বলেন না। সকল প্রকার গুনাহের কাছ থেকে জবানকে একেবারে নিশ্চুপ রাখা। যেমন সূরা মারিয়াম 26 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, فإما ترين من البشر أحدا فقولي إني نذرت للرحمن صوما فلن أكلم اليوم إنسيا। হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন মা। তার আগে একটু কথা আপনাদের সামনে স্মরণ করিয়ে দিতে চাই, সেটা হলো পৃথিবীর বুকে যত মানুষ আসছে 4টা পদ্ধতিতে আসছে। কয়টা পদ্ধতিতে? 4টা। কেউ আসছে মা বাবা বিহীন, পৃথিবীতে আসছে তো মায়ের প্রয়োজন পড়ে নাই, বাবারও প্রয়োজন পড়ে নাই। কেউ আসছেন বাবা প্রয়োজন পড়ছে কিন্তু মার প্রয়োজন পড়ে নাই। কেউ আসছেন মার প্রয়োজন পড়ছে, বাবার প্রয়োজন পড়ে নাই। আবার কেউ আসছেন, যেটা স্বাভাবিক নিয়ম, বাবা মার মাধ্যমে পৃথিবীর বুকে মানব জাতির আবির্ভাব। কয়টা পদ্ধতি? পৃথিবীর বুকে যত মানুষের আবির্ভাব হয়েছে 4 পদ্ধতিতে মানুষ পৃথিবীতে আসছে। 1 নাম্বার, মা বাবা ছাড়া পৃথিবীতে আসছে, যেমন পয়গম্বর আদম। উনার পৃথিবীতে আগমন করতে গিয়া মা বাবার প্রয়োজন পড়ে নাই। আল্লাহ তাআলা নিজ কুদরতি ভাবে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পৃথিবীর বুকে পাঠিয়ে আল্লাহ তাআলা উনার কুদরত জাহির করছেন। মা বাবার প্রয়োজন পড়ে নাই। আরেকটা হলো যে বাবার প্রয়োজন আছে কিন্তু মার প্রয়োজন নাই, যেমন হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। আরেকজন হলেন মা আছে কিন্তু বাবা নাই, যেমন হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কোরআনে কারীমের 19 নম্বর সূরা 20 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ক্বালাত আন্না ইয়াকুনু লি গুলাম ওয়া লাম ইয়ামসাসনি বাশারুন
ولم أك بغيا। হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কানে কানে এসে বলে যায়, মারিয়াম, তোমার গর্ভে আল্লাহ তাআলা একটি সন্তান দান করবেন। সুবহানাল্লাহ। তোমার ঘরে একটি সুসন্তান আসবে। হযরতে মারিয়াম বলে, এটা কিভাবে সম্ভব? আমার তো বিবাহ হয় নাই, আমার তো স্বামীও নাই, আমার গর্ভে সন্তান আসবে, মানুষ তো আমাকে বেবিচারিণী বলবে। মারিয়ামের বাবা তো কত ভালো মানুষ, মারিয়ামের মা তো কত নেককারিনী একজন নারী। মারিয়াম কি কাজ করলো? বিবাহ হয় নাই, গর্ভে সন্তান চলে আসলো। হযরতে মারিয়াম বলে, قالت يا ليتني مت قبل هذا وكنت نسيا منسيا। হযরতে মারিয়াম ফেরেশতাকে বলে, আয় হায়, আমার জন্য কত আফসোস, স্বামী ছাড়া আমার সন্তান হবে। আয় হায়, এই খবর শোনার আগে যদি আমার মরণ হয়ে যেত, তাও তো মানুষের মুখ থেকে আমার ব্যাপারে খারাপ মন্তব্য করা থেকে অন্তত আমার কানটাকে হেফাজত করতে পারতাম, আমার মা বাবার বকা শুনতে হইতো না। কি হইল এটা? আমার গর্ভে সন্তান। আল্লাহ তাআলা মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সান্ত্বনা দিয়ে বলে, قال كذلك قال ربك هو علي هين ولنجعله آية للناس ورحمة منا وكان أمرا مقضيا। আল্লাহ তাআলা মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সান্ত্বনা দেয়, মারিয়াম, টেনশন করো না, চিন্তিত হইও না, যে আল্লাহ রব্বুল আলামিন, যে আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাবার মাধ্যমে দুনিয়া সন্তান পাঠাইতে পারেন, যে রব্বুল আলামিন বাবা ছাড়া মা ছাড়া পৃথিবীর বুকে সন্তান পাঠাইতে পারেন, যে রব্বুল আলামিন বাবা মা উভয়জন ছাড়া পৃথিবীর বুকে সন্তান জন্ম দিতে পারেন, সে আল্লাহ তোমার স্বামী ছাড়াও তোমার গর্ভে যে সন্তান আছে তার বাবা ছাড়াও আমার আল্লাহ পৃথিবীতে সন্তান দিতে পারেন। সুবহানাল্লাহ। হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বলে, মারিয়াম, তবে চিরন্তন সত্য কথা হলো, তুমি যখন জনতার সামনে যাবা, তোমার এলাকায় প্রবেশ করবা, তোমার এলাকার মানুষ তোমাকে নানান কথা বলবে, তোমাকে বেবিচারিণী বলবে, তোমার বাপ মা নিয়ে গালিগালাজ করবে। হে মারিয়াম, তোমার ব্যাপারে আমার পক্ষ থেকে তোমার জন্য নসিহত হলো, ইন্নী নাযারতু লির-রহমানি সাওমা। মানুষ যদি তোমাকে এসে বলে, মারিয়াম, সন্তান কোত্থেকে আসছে, জবাব দাও, জবাব দাও। মারিয়াম, তোমার গর্ভে সন্তান কেমনে হইল, জবাব দাও। মারিয়াম, তোমাকে আমি নসিহত করতেছি, সাবধান, মানুষের সাথে তুমি কথা বলবা না। যত কথা বলার প্রয়োজন পড়ে আমি আল্লাহ আসমান থেকে তাদের কথার উত্তর দিয়ে দিব। মারিয়াম, তুমি কথা বলবা না, তুমি বলবা কি, ইন্নী নাযারতু লির-রহমানি সাওমা, আমি রোজা আছি, কথা বলা যাবে না। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে রোজার একটি অর্থ কি থাকা? চুপ থাকা। বলেন তো কি থাকা? চুপ, একদম নিশ্চুপ, কথা না বলা। তো হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম এলাকায় আসলেন। সমাজের মানুষ বলে, মারিয়াম, কি সন্তান নিয়ে আইলা? কথা বলে না, চুপ। হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মানুষ প্রশ্ন করে, উনি কথা বলে না, ইশারায় বলে। ওই যে দুলনার মধ্যে যে শিশুটা, তাকে জিজ্ঞাসা করো, ইশারায় বুঝায়। আমি কথা বলতে পারবো না, আল্লাহ আমাকে না করছে, কথা বলা যাবে না। ফাআশারাত ইলাইহি, মারিয়াম বলে, এই আমার জনপদের মানুষ, যদি আমার সন্তান সম্পর্কে জিজ্ঞাসা করতে চাও তাহলে আমাকে জিজ্ঞাসা করো না, বরং দুলনার মধ্যে কোলের শিশুকে তোমরা প্রশ্ন করো। এলাকার মানুষের মাথা গরম হয়ে গেছে।
মারিয়ামের মাথা কি পাগল হয়ে গেছে নাকি আমাদের সাথে ঠাট্টা বিদ্রুপ করতেছে? এই ছোট্ট শিশু সে কি আবার কথা বলার ক্ষমতা রাখে নাকি? এলাকার মানুষ বলে, মারিয়াম আমাদের সাথে ঠাট্টা বিদ্রুপ করবা না, মুখ খুলো, না হলে কিন্তু তোমাকে শুলিতে চড়াবো, না হলে কিন্তু তোমাকে জনতার সামনে চুনকালি মেখে সমাজের মধ্যে ঘোরাবো। হযরতে মারিয়াম তারপরে কোনো কথা বলে না, চুপ। ইন্নী নাযারতু লির-রহমান, ইন্নী নাযারতু লির-রহমানি সাওমা। কথা বলবো না, জিজ্ঞাসা করো, জিজ্ঞাসা করো। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম পালন করলেন। মানুষ যখন মারিয়ামের মুখ থেকে কোনো কথাই বের করতে পারতেছে না, এবার এলাকার মানুষ উপায়ান্তর না পেয়ে, খুঁজে না পেয়ে দুলনার 6 মাসের শিশুকে প্রশ্ন করে, এই শিশু বলো তো, তুমি কি সত্যিকার অর্থে মারিয়ামের সন্তান? তুমি কি সত্যিকার অর্থে মারিয়ামের গর্ভে আসছো? তোমাকে কি তোমার মা মারিয়াম বেবিচারিণীর মাধ্যমে আসছে? তোমার পরিচয় কি? তুমি আমাদের সামনে পেশ করো। বুখারী শরীফের 3536 নম্বর হাদিসের বর্ণনা। হযরত আবু হুরায়রা বলেন, লাম ইয়াতাকাল্লাম ফিল মাহদি ইল্লা সালাস। 3 শিশু যাদের ব্যাপারে আল্লাহর রাসূল বলেছেন, 3টা শিশু এমন ছিল যারা দুলনার মধ্যে কথা বলেছে। সুবহানাল্লাহ বলবেন? সুবহানাল্লাহ। 6 মাসের শিশু কথা বলতে পারে? জোরে বলেন না, পারে? 2 মাসের শিশু কথা বলতে পারে? 1 মাসের শিশু কথা বলতে পারে? 1 বছর পার হওয়ার পরে সন্তানের মুখ দিয়ে আব্বু আব্বু, আম্মু আম্মু নাম বের হয়। কিন্তু আল্লাহ রাসূল বলেন 3 শিশু দুলনার মধ্যে কথা বলেছে। এর মধ্যে একজন হলেন হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহু আকবার। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে প্রশ্ন করে এলাকার মানুষ, এই তোমার পরিচয় কি? হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জবান আল্লাহ তাআলা চালু করে দেয়। দুলনার মধ্যে 6 মাসের শিশু বলে, ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, তোমরা কি আমার পরিচয় জানতে চাও? তাহলে শোনো, আমি কে? আমি হলাম আল্লাহর পক্ষ থেকে আল্লাহর গোলাম। শুধু কি আল্লাহর গোলাম তা নয়, আতানিয়াল কিতাব। আমি যখন আমার মায়ের পেটে ছিলাম, আমার মায়ের পেটে আমি যখন বসবাস করতেছিলাম, আল্লাহ তাআলা আমাকে আমার মায়ের পেটে আসমানি কিতাব তাওরাতের ইলম আমাকে আল্লাহ শিক্ষা দিয়েছে। ওয়াজালানি নাবিয়্যা, মায়ের গর্ভে আমাকে আল্লাহ তাআলা একটা সুসংবাদ দিয়েছেন। পৃথিবীর বুকে আমি আবির্ভাব হব, শুধু আল্লাহর বান্দা হিসাবে আমি আবির্ভাব হব না, আমি হব পৃথিবীর বুকে আল্লাহর পক্ষ থেকে একজন নবী। সব কথা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন। মারিয়াম চুপ। এজন্য রোজার একটি অর্থ কি থাকা? চুপ থাকা। মাশাআল্লাহ। রোজা এবার কাকে বলে? শাব্দিক অর্থ শুনলেন। রোজা কাকে বলে? রোজা হলো 3 জিনিস থেকে নিজেকে বিরত রাখার নাম। বলেন তো কয় জিনিস থেকে? আল ইমসাক আনিল আকলি ওয়াশ শুরবি ওয়াল জিমা। সকাল থেকে নিয়ে সূর্যোদয় থেকে শুরু করে, সুবহে সাদিক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত, মাগরিবের আজান পর্যন্ত 3 কাজ থেকে বিরত থাকার নাম রোজা। একটা হলো পানাহার অর্থাৎ খাওয়া পান করা। 2 নাম্বার, স্ত্রী আপনার জন্য বৈধ ছিল দিনের বেলায়। আল্লাহ বলে দিনের বেলায় স্ত্রীর কাছে সান্নিধ্য অর্জন করা থেকে নিজেকে বিরত রাখা, অর্থাৎ স্ত্রীর সাথে যে অন্তরঙ্গ সময় কাটানো হয় এটা থেকে নিজেকে দিনের বেলা বাঁচিয়ে রাখার নামই হলো কি? রোজা। কয় জিনিস থেকে বিরত থাকার নাম রোজা? 3 জিনিস। একটা হলো পানাহার, খাওয়া পান করা, আর একটা হলো স্ত্রীর কাছে দিনের বেলা যাওয়া থেকে, কোয়ালিটি টাইম মেনটেন করা থেকে নিজেকে বাঁচিয়ে রাখার নাম হলো রোজা। এ হলো রোজা সম্পর্কে তার শাব্দিক এবং পারিভাষিক অর্থ। এবার আসুন, রমজান কেমন একটি মাস, রমজান সম্পর্কে কয়েকটি কথা বলবো। যেহেতু আমাদের সামনে আরো অনেক জুমা আছে,
রমজানের সেহরি সম্পর্কে একদিন আমরা আলাদাভাবে আলোচনা করব, ইফতার সম্পর্কে আলাদাভাবে আলোচনা করব, রমজানের দিন সম্পর্কে ইনশাআল্লাহ আমরা আলাদাভাবে আলোচনা করব। তার আগে আজকে আমরা রমজান মাস সম্পর্কে সামান্য কিছু ধারণা আমরা নিয়ে যাই। শুনতে রাজি আছেন ইনশাআল্লাহ? রমজান মাস 1 নাম্বার, রমজান মাস হলো বরকতময় মাস। সুবহানাল্লাহ বলবেন না? রমজান মাস কেমন মাস? বরকতময় মাস। নাসাই শরীফের 2106 নম্বর হাদিসের বর্ণনা, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال رسول الله صلى الله عليه وسلم قد جاءكم رمضان شهر مبارك افترض الله عليكم صيامه। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতেরা, তোমাদের মাঝে একটি মাস এসেছে, মাসটির নাম হলো রমজান মাস। কেমন মাস? বলে এমন একটি মাস, শাহরুন মুবারক, বরকতপূর্ণ একটি মাস। সুবহানাল্লাহ বলবেন না? রমজান মাস হলো বরকতপূর্ণ মাস। কদ ইফতারাদাল্লাহু আলাইকুম সিয়ামাহু, যে মাসে আল্লাহ রব্বুল আলামিন তোমাদের জন্য রমজানের রোজাকে ফরজ করে দিয়েছেন, আর বলেছেন কেউ যদি রমজানের রোজাগুলো ঠিকমতো শারায়েত ও আরকান সহ আদায় করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত মাসে ওই বান্দার উপর আল্লাহ তাআলা খাস বরকত দান করবেন। 2 নম্বর, রমজান মাস হলো কোরআন নাজিলের মাস। সুবহানাল্লাহ বলবেন না? রমজান মাস কোরআন নাজিলের মাস। সূরা বাকারা 185 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন, শাহরু রমাযান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ বলে, আমার বান্দারা জানো রমজান মাস কেমন মাস? রমজান মাস কেমন মাস? রমজান মাস হলো এমন একটি মাস যে মাসে আমি আল্লাহ তাআলা পৃথিবীর বুকে শ্রেষ্ঠ মানুষের জন্য শ্রেষ্ঠ কিতাব, আসমানি কিতাব কুরআন নাজিল করেছি। বান্দারা আল্লাহর কাছে জানতে চাই, আল্লাহ কোরআন কেন আমাদেরকে দিলেন? আল্লাহ তাআলা মানুষের কথার উত্তরে কেমন যেন বলে দেয়, হুদাল লিন-নাস, পৃথিবীর সকল মানুষ হলো পথভ্রষ্ট, পৃথিবীর সকল মানুষ হলো বিপদগামী, পৃথিবীর সকল মানুষ হলো পথহারা। আমি আল্লাহ পথহারা, বিপদগামী, পথভ্রষ্ট মানুষদেরকে তাদেরকে আলোর পথে দিশা দেওয়ার জন্য, সঠিক পথ প্রদর্শন করার জন্য আমি আল্লাহ কোরআনকে এক আলোকবর্তিতা, এক মহা মেডিসিন হিসাবে আমি আল্লাহ নাজিল করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের 15 নম্বর পারার 17 নম্বর সূরার 82 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমি আল্লাহ এমন একটা কোরআন দিলাম, এমন একটা মহা আলোকবর্তিতা দান করলাম পৃথিবীর মানুষের জন্য। কোনো মহা ওষুধ রোগী যদি, রোগাক্রান্ত ব্যক্তি যদি, মহা পথহারা ব্যক্তি যদি কোরআনের সংস্পর্শে চলে আসে, কোরআনকে ধরে, কোরআনকে বুঝে, কোরআনের প্রতিটা হরফ, কোরআনের প্রতিটা শব্দ, কোরআনের প্রতিটা আয়াত, কোরআনের প্রতিটা পারা, কোরআনের প্রতিটা সূরা কেউ যদি সত্যি সত্যি অনুধাবন করতে পারে, আল্লাহ তাআলা বলেন কোরআন এমন একটি কষ্টি পাথরের ছোঁয়ায় ওই পথহারা মানুষটা সত্যের দিশা খুঁজে পেয়ে যাবে। তো কোরআন, রমজান মাস হলো কোরআন নাজিলের মাস। 3 নম্বর, রমজান মাস হলো মুমিন মুসলমানদের জন্য সবচেয়ে শ্রেষ্ঠ মাস। সুবহানাল্লাহ বলবেন না? মুসনাদে আহমদের 8870 নম্বর হাদিসের বর্ণনা, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মা আতা আলাল মুসলিমিনা খায়রুম মিন রমাযান ওয়ালা আতা আলাল মুনাফিকিনা শাররুম মিন রমাযান। মুমিন মুসলমানদের জন্য রমজান মাস হলো সবচেয়ে শ্রেষ্ঠ মাস, আর মুনাফিকের জন্য রমজান মাস হলো সবচেয়ে দুর্ভোগের মাস। ঠিক না বেটি? আল্লাহর রাসূল বলেন, কেন জানো?
মুমিন মুসলমানের জন্য রমজান মাস শ্রেষ্ঠ মাস কেন জানো? ওয়াযালিকা লিমা ইউইদ্দু ফীহিল মুমিনুনা মিনাল কুওয়াতি লিল ইবাদা। আমি আল্লাহ মুমিন মুসলমানের জন্য এমন একটি দামি মাস রমজান মাস দান করেছি। এটা এমন একটি পাওয়ারওয়ালা মাস, এমন একটি পাওয়ারফুল একটি মাস। কেউ যদি রমজান মাসকে সত্যিকার অর্থে হক আদায় করে, 29 অথবা 30টা রোজা যদি সঠিকভাবে পালন করতে পারে, রমজান মাস এমন একটি পাওয়ারওয়ালা শক্তিওয়ালা মাস। এই মাসকে ইবাদতের মাধ্যমে কাটানোর দ্বারা আল্লাহ তাআলা মুমিনের অন্তরে এমন একটা শক্তি পাওয়ার দান করবেন, তাওহীদের শক্তি দান করবেন, ঈমানের শক্তি দান করবেন, যে শক্তির বলে, যে তাওহীদ আর একত্ববাদের পাওয়ারের দ্বারা আল্লাহ তাআলা তাকে কাটানোর তৌফিক দান করবেন। আর মুনাফিকের জন্য সবচাইতে খারাপ, সবচাইতে কষ্টের মাসের নাম রমজান মাস। ঠিক না বেঠি? মুমিন মুসলমান সারাক্ষণ রমজানের প্রতিটা সেকেন্ড, প্রতিটা মুহূর্ত ইবাদতের মধ্যে কাটানোর চেষ্টা করে, যেন তার থেকে একটি সেকেন্ড গুনাহের দ্বারা নষ্ট না হয়ে যায়। চোখের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, চিন্তা ফিকিরের গুনাহ, মস্তিষ্কের গুনাহ, আমার পুরো বডির গুনাহের দ্বারা যেন সমাজনের একটা মুহূর্ত নষ্ট না হয়, সেজন্য মুমিন মুসলমান সব সময় হুঁশিয়ার থাকে, সতর্ক আর থাকে। কিন্তু মুনাফিক যে, সে সব সময় চিন্তা করে, আয় হায় আয় হায়, মাত্র একদিন রমজানের গেল, আরো 29 দিন এইভাবে লুকায় লুকায় খাইতে হবে। ঠিক না ঠিক? চিন্তা করে আর কতদিন এভাবে লুকিয়ে লুকিয়ে খাবো? রমজান যায় না কেন? তার কাছে এক একটা দিন এক সপ্তাহের মতো, এক একটি সপ্তাহ একটা মাসের মতো, আর এক একটি মাস তার কাছে এক একটি বছরের মতো মনে হয়। না জানি কবে শেষ হবে। লুকিয়ে বাথরুমে লুকিয়ে আর কতদিন খাবো? মানুষ তো আমাকে পরে বেরোজাদার বলবে, মানুষ তো আমাকে বলবে এত বড় ছেলে হয়েছে তারপরও রোজা রাখে না। মানুষের কথা, মানুষের খারাপ কথা থেকে বাঁচার জন্য সে নিজেকে লুকিয়ে রাখে, আড়াল করে রাখে, আর আল্লাহর হুকুমগুলো দ্বিধার শেষে ভঙ্গন করতে থাকে। তার জন্য রমজান মাস হলো সবচাইতে কঠিন একটি মাস। ঠিক না বেঠি? কিন্তু আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। আল্লাহ বলেন রমজান মাস হলো মুমিনদের জন্য সবচেয়ে আসান একটি মাস। মুমিন মুসলমান রমজান মাস পেয়ে খুব খুশিতে আনন্দ আত্মহারাই থাকে। রমজান মাস যখন শেষ হয়ে যায়, মুমিন মুসলমানের বুক ফেটে কান্না আসে শুরু করে, আর মুমিন মুসলমান বলতে থাকে, রমজান মাসটা কত সুন্দর কাটাইছিলাম, ইবাদতের মাধ্যমে কাটাইছিলাম, কত সুন্দরভাবে ফ্যামিলি পরিবার পরিজনদেরকে নিয়ে ইফতারের আমলে শামিল হয়েছিলাম, সাহরির আমলে শামিল হয়েছিলাম। আর তো এভাবে বসে ইফতারের আমলে শামিল হয়ে দোয়া ইস্তেগফার করার মাস আর পাবো না। রমজান মাস আবার কবে আসবে? বাকি 11টি মাসের জন্য সে অপেক্ষা করতে থাকবে, আর কবে রমজান আসবে। এজন্য মুমিন মুসলমান সব সময় কষ্টের মধ্যে থাকে। রমজান মাস শেষ হয়ে গেলে সে খুব ব্যথিত হয়ে থাকে। আর মুনাফিক যারা আছে তারা রমজান মাস পার হওয়ার পরে আনন্দে আত্মহারা এসে বেকুল হয়ে যায়। ঠিক না বেঠিক? 3 নাম্বার বললাম যে রমজান মাস হলো মুমিনদের জন্য সবচাইতে, বলেন, শ্রেষ্ঠ মাস। কেমন মাস? শ্রেষ্ঠ মাস। আর সবচাইতে খারাপ মাস কাদের জন্য? মুনাফিকদের জন্য। 3 নাম্বার। 4 নাম্বার হলো জাহান্নাম থেকে মুক্তির একটি মাসের নাম হলো রমজান মাস। সুবহানাল্লাহ বলবেন না? জাহান্নাম থেকে মুক্তির মাস। সহিহ ইবনে হিব্বানের 3435 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার, যে রমজান মাস রোজাদার ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিনের সবচাইতে ভয়াবহ ঠিকানা জাহান্নাম থেকে রোজাদার ব্যক্তিকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন নিজ রহমতে তার থেকে তাকে পরিত্রাণ দান করবেন। সুবহানাল্লাহ বলবেন না? 4 নম্বর বললাম। 5 নম্বর, রমজান মাস হলো সংযত হওয়ার মাস, নিজেকে আগে বাড়িয়ে দেওয়ার মাস। সেম হাদিস সহিহ ইবনে হিব্বানের 3435 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
ইযা কানা আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাযান সুফফাদাতিশ শায়াতিন ওয়া মারাদাতুল জিন্নি وغلقت أبواب جهنم ولم يفتح منها باب وفتحت أبواب الجنة ولم يغلق منها باب ومنادي ينادين يا باغي الخير أقبل ويا باغي الشر أقصر রমজানের পহলা চাঁদ যখন পশ্চিম দিগন্তে উদিত হয়, যখন রমজান মাস শুরু হয়ে যায়, সন্ধ্যার পর থেকেই রমজানের চাঁদ যখন আসমানে উদিত হয়, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন যত জিন আছে, দুষ্ট জিন, যত শয়তান আছে, সকল শয়তান আর দুষ্ট জিনদেরকে আল্লাহ তাআলা শিকল দিয়া বেঁধে রেখে দেন। সকল জিন, দুষ্ট জিন আর সকল শয়তানগুলো বাধা অবস্থায় থাকে। এখন বলেন হুজুর, যদি সকল জিন আর শয়তান যদি বাধা অবস্থায় থাকে, তাহলে মানুষ রমজান মাসে গুনাহ করে কেন? রমজান মাসে টিভি চালায় কেন? হ্যাঁ, রমজান মাসে অমুক কাজ করে কেন? বলে যে এটা তার অভ্যাস। দেখি তার অভ্যাস। ওই যে 11টি মাস গুনাহ করে আসছে, রমজান মাসেও তার এই 11টি মাসের গুনাহের উপর অভ্যস্ত থাকার কারণে রমজান মাস পাওয়ার পরেও সে এবার নিজেকে আর কন্ট্রোল করতে পারে না। ওই যে সন্ধ্যার পরে রিমোট সাইডে রিমোট দিয়ে টিভি ছাড়তো, অভ্যাস। রমজান মাসে ইফতারি খাওয়ার পরে, সেই ইফতারি খাওয়ার পরে আবার রিমোটটা নিয়ে ঠিক টাইম মতো আবার রিমোটটা দিয়ে টিভিটা সাইডে দেয়, কিরণমালা দেখে, নানান সিরিয়াল দেখে দেখে সময়টা পার করে, অভ্যাস। শয়তান বন্ধ থাকার পরও এই মেয়ে থেকে শয়তান দূরে যেতে পারে না, তার অভ্যাস হয়ে গেছে এটা। তার মানে পুরা বডির সাথে শয়তান ওতপ্রোতভাবে জড়িত হয়ে যাওয়ার কারণে বাকি মাসে সে যে খারাপ কাজগুলো করত, এই মাস পাওয়ার পরে সে আর নিজেকে খারাপ কাজ থেকে বিরত রাখতে পারে না। এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজান মাস ওয়াগুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, জাহান্নামের যত দরজা আছে সকল দরজাগুলো আন্দা লক মেরে দেয় আল্লাহ, লক তালা মেরে দেয়। জাহান্নামের একটা দরজাও খোলা থাকে না। ওয়াফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের যত দরজা আছে জান্নাতের সকল দরজাগুলো আল্লাহ খুলে দেয়। ওয়ালাম ইউগলাক মিনহা বাব, জান্নাতের একটা দরজাও বন্ধ থাকে না। সুবহানাল্লাহ বলবেন না? জাহান্নামের সকল দরজা বন্ধ, জান্নাতের সকল দরজা উন্মুক্ত। আল্লাহ বলে, জান্নাতের সকল দরজাগুলো খুলে দিলাম, বান্দা রমজানের এক একটা সিয়াম ঠিকঠাক মতো আদায় করবে, চোখের হেফাজত করবে, জবানের হেফাজত করবে, পুরা বডির হেফাজত করে রমজানে আমি আল্লাহর হুকুমগুলো ঠিক মতো আদায় করে এক একটা রোজা সে পার করবে, আমি আল্লাহ রব্বুল আলামিন নিজ কুদরতিভাবে রমজানে যত জান্নাতের যেমনভাবে সকল দরজাগুলো খুলে দেওয়া হয়েছে, এক একটা রোজার বদৌলতে বান্দাকে আমি এক একটা জান্নাতের মালিক বানিয়ে দিব। এবং রমজান মাসে প্রতিটা রাতে এক ঘোষণা দিতে থাকে, ইয়া বাগিয়াল খায়রি আকবিল, হে কল্যাণকামী, যে নিজেকে জান্নাতের পথে অগ্রসর করতে চাও সামনে বেড়ে যাও, যে জান্নাতের মালিক হতে চাও সামনে বাড়ো, যে নাকি আল্লাহর সান্নিধ্য অর্জন করতে চাও, যে মনে করো মৃত্যুবরণ করার সাথে সাথেই আমি আল্লাহর সাথে মুলাকাত করব, রমজানকে কাজে লাগাও, রমজান মাসের সামনে দুরন্ত গতিতে বেড়ে যাও। ওয়া বাগিয়াশ শাররি আকসির, হে হতভাগা, হে অকল্যাণকামী, রমজান মাস পাওয়ার পরেও রমজানের তাহারাত আর পবিত্রতা রক্ষা করতে পারো না, নিজেকে থামাও, সংযত রাখো, সাবধান, মুমিন মুসলমান হয়েছো, রমজানের পবিত্রতা আর তাহারাত যেন তোমার থেকে নষ্ট না হয়। ঠিক না বেঠিক? প্রত্যেকটা রাতে একজন ঘোষণা দিতে থাকে, কল্যাণকামী যারা সামনে বাড়ে যাও, আর যারা অকল্যাণের পথে হাঁটতেছো নিজেকে এবার সংযত রাখো, বিরত রাখো, সাবধান, আর সামনের দিকে বেরো না। 5 নাম্বার বললাম। 6 নাম্বার, রমজান মাস হলো গুনাহ মাফের মাস। সুবহানাল্লাহ বলবেন না? মুসলিম শরীফের হাদিস 233 নম্বর হাদিস, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, as-salawatul khams wal jum'atu ila al-jum'ah wa ramadan ila ramadan mukaffaratun lima bainahunna। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
5 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত নামাজ? নাকি শুধু জুমার নামাজ? বলেন, শুধু জুমার নামাজ? সবাই বলুন তো, নামাজ কয় ওয়াক্ত? নামাজ হলো 5 ওয়াক্ত। রাসূল বলেন, কেউ মনে করেন ফজরের নামাজ আদায় করলো, আবার জোহরের নামাজ আদায় করলো, ফজর এবং জোহরের মাঝে যদি কোনো গুনাহ আপনার দ্বারা সংগঠিত হয়ে যায়, ফজর টু জোহর মাঝখানে যদি কোনো গুনাহ যদি আপনার দ্বারা হয়ে যায়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফজরের নামাজ আদায় করছে আবার জোহরের নামাজ আদায় করছে, 2 নামাজের বদৌলতে মাঝখানে যত গুনাহ হয়েছে আল্লাহ তাআলা সকল গুনাহ মাফ করে দিবেন। সেম ভাবে জোহর টু আসর, আসর টু মাগরিব, মাগরিব টু এশা, এশা টু ফজর। তার মানে বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজের খাতিরে সকল গুনাহ আল্লাহ বান্দার মাফ করে দিবেন। রাসূল আরো বলেন, ওয়াল জুমআতু ইলাল জুমআ, এক জুমআ থেকে আরেক জুমআ, এক জুমআ থেকে আরেক জুমআ। তার মানে যারা গত জুমআ পড়ছেন আজকে আবার জুমআ পড়তে এসেছেন, রাসূল বলেন 2 জুমআ যারা আদায় করেছে, গত জুমআও পড়ছে, জুমআও পড়ছে, আল্লাহ বলে সকল সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিবে। তার মানে কি নামাজ পড়ে না এটা মাফ করে দিব? হ্যাঁ হুজুর, সুযোগ তো একটু পাইছি, আল্লাহ যদি মাফ করে দিব বলছে, নামাজ পড়ার দরকারটা কি? 2 জুমা নামাজ পড়বো আর গুনাহ মাফ আল্লাহর পক্ষ থেকে গুনাহ মাফের পর ওনা পাওয়া যাবো? না না, কবিরা গুনাহ আল্লাহ মাফ করবে না, সগীরা গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবে। আল্লাহর রাসূল আরো বলেন, ওয়া রমাজান ইলা রমাজান, এক রমজান থেকে আরেক রমজান মাঝখানে যত গুনাহ হবে সকল গুনাহগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দিবে। কিন্তু আমাদের মধ্যে সবচাইতে একটা, আমরা অন্যান্য সময় তো নামাজের প্রতি অবহেলায় করি, রমজান মাসেও আমরা নামাজ ঠিক মতো আদায় করি না। রোজা ঠিক আছে, নামাজ ঠিক নেই। ঠিক না বেঠি? রোজা রাখছে ঠিক, নামাজের কি নাই কোনো খবর নাই। অলসতা অবহেলায় আমরা রমজানের নামাজগুলো আমরা পর্যন্ত মিস্টেক করে ফেলি। ফজরের খবর নাই, সেহরি খেয়ে ঘুমিয়ে যায়, সময় চলে যায়, ইফতার খেয়ে আবার বিছনায় লুটিয়ে পড়ি, খবর আমার থাকে না, ক্লান্ত হয়ে যায়, মনে মনে ভাবি নামাজ পড়ার কি দরকার, রোজাই তো রাখছি, আল্লাহর কাছে মাফ চাইনি মনে 27 তারিখের রাতে। আল্লাহ তো দিয়েছে 27 তারিখের রাত, রমজান মাসটা কাটাবো, 27 তারিখের রাত্রে আচ্ছা মতো কানবো, তাহলে আল্লাহ সব মাফ করে দেবো। না, দুনিয়ার সব কিছু আল্লাহ মাফ করতে পারে, কিন্তু বেনামাজিকে আল্লাহ তাআলা মাফ করে না। ঠিক না বেঠি? ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জোহরেও ডুবেছিলে নিয়ে শত কাজ। ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জোহরেও ডুবেছিলে নিয়ে শত কাজ। হেলাই খেলাই গেল আসরের কাল, মাগরিবেও পড়লে না নামাজির সাজ। ঠিক কিনা? ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জোহরেও ডুবেছিলে নিয়ে শত কাজ। তোমার মতো নেই হতভাগা কেউ, নেই এত পাপাচার পৃথিবীতে আর। একবার শুরু হলে ভাঙনের ঢেউ, কখনো ফেরাতে জানি পারবে না তার। ঠিক কিনা? পারবেন? জীবনে যদি পারবেন বলেন পারবেন? তোমার মতো নেই হতভাগা কেউ, নেই এত পাপাচার পৃথিবীতে আর। একবার শুরু হলে ভাঙনের ঢেউ, কখনো ফিরাতে জানি পারবে না তার। নামাজি ফারা করে কাফের মুমিন। ঠিক কি না? নামাজ একমাত্র, কে কাফের আর কে মুমিন, নামাজ একমাত্র পার্থক্য করে, আর কোনো কিছু পার্থক্য করতে পারে না। নামাজি ফারা করে কাফের মুমিন, সিজদাতে আবাদ করো আল্লাহর জমিন। নামাজ কায়েম করা ইমানের দাবি, পরকাল মুখী করো মনটাকে আজ। ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জোহরেও ডুবেছিলে নিয়ে শত কাজ। আল্লাহ তাআলা যেন আমাদেরকে রমজান মাস, একদিন আগে গত 2 দিন ধরে বাপরে বাপ কি লাভ হইতেছে বলেন তো, এই গানগুলো বাজিয়ে বলেন, গানগুলো বাজিয়ে কি লাভ হইতেছে বলেন? কোনো লাভ হইতেছে? মুসলমানি করেন, যাই করেন করেন, কিন্তু এই গানগুলো বাজিয়ে শাবানের সম্মান কেন আপনার দ্বারা নষ্ট হচ্ছে? সমাজ থেকে কেন বিনষ্ট আপনার দ্বারা হচ্ছে? জবাব আল্লাহকে দিতে হবে আপনার।
বারে বারে এই কথাগুলো বলি। কয়েকজন যুবক আমি তাদের জন্য দোয়া করি, যারা বাধা দিয়ে আসার পরও তারা আবার চালাইছে। কেন ভাই, আপনার এত গান শোনার মন চাইলে ঘরের ভিতরে বাজান, উচ্চ আওয়াজে কেন? মানুষের ঘুম নষ্ট করবেন কেন? মানুষের বিবেকগুলোকে কেন নষ্ট করেন আপনারা? অনেক তো অসুস্থ ব্যক্তি থাকে, তাদের তো সমস্যা হয়, আপনার দ্বারা কেন আরেকজন কষ্ট পাবে? হারাম। আল্লাহ রাসূল বলেন ইজাউল মুসলিমি হারাম, অপর মুসলমান ভাইকে কষ্ট দেওয়া হারাম। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে মুসলমানের হক আদায় করায় চলার তৌফিক দান করেন। হাদা মা ইনদি ওয়াস সাওয়াবু মিন ইনদিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা 4 রাকাত ক্বিবলা জুমা পড়ি নাই, 4 রাকাত ক্বিবলা জুমা পড়িনি।